নমস্কার, আমি পূজা। আজ রবিবার, বর বাজার থেকে খাসির মাংস এনেছে। শ্বশুরমশাই বলল, বৌমা পারবে তো রাঁধতে? আজ ওনাকে দেখাবো গ্রামের বউ কী পারে। আর এখানে আমার বর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবে। এখানে সামান্য জল দিয়ে মাংসটাকে ধুয়ে নেওয়া হবে। আসল কথা, আমরা পরের বাড়ির মেয়ে, শ্বশুর বাড়িতে যতই খাটি না কেন কোনোদিন নাম পাবো না। কাল থেকে না খেয়ে থাকলেও কে দেখবে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, কাজ না করে যদি একটু শুয়ে থাকো না, তা শোনাতে আরম্ভ করে দেবে। সে শুধবে না কি হয়েছে, কেন শুয়ে আছো, বলবে না খেয়েছো কি খাওনি। এইটাই শ্বশুর বাড়ির লোকেদের ভালোবাসা। সকাল থেকে সংসারে কাজ সামলানোর পরও আমি আমার মেয়েকে সামলেও আমি ভিডিও করি, ঘরের সব কাজ সামলেও ভিডিও করি, তবু শ্বশুরবাড়ির লোকে আমাকে কথা শোনাবে। বলে, কেন তুমি কি খেতে পাও না, না পড়তে পাও না, তাই তুমি ভিডিও করছো? কেন করবে, কী জন্য করছো? তোমাদের দাদাভাই আমাকে ফোনটা দিয়ে যায় কারণ আমি ভিডিও করি। তো আমার শাশুড়ির থেকে আমার শ্বশুরমশাই বেশি চোখ দেয়। কী করছি, কোথায় যাচ্ছি, কেন করছো, কেন করবে। এবং তোমাদের দাদাভাইকেও বারণ করে, ফোনটা দিতে বারণ করে, বলে ফোনটা বাড়িতে রেখে দিয়ে যাবি না, ওটা সঙ্গে করে নিয়ে যাবি। এখন আমি কি করব তোমরাই বলো। আর এখানে খাসির ঠ্যাং নিয়ে এসেছিলো, দেখো, আর দুটো খাসির মাথা আমরা নিয়ে এসেছিলো। কি বলবো, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না। আর এখানে দেখো, এখন যা গরম পড়েছে, পুড়িয়ে না রাখলে খারাপ হয়ে যাবে, পুড়িয়ে নেব। আমি ভাত চাপিয়েছি, কাঠ ছিল না, সেই জন্য তোমাদের দাদাভাই কাঠ চালিয়ে দিচ্ছে। আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম। হঠাৎ আমার শ্বশুরমশাই বলল, তোরা কাল থেকে আলাদা খাবি। বলল, আমি আর তোদের দিকে খাওয়াতে পারছি না। তো কি করব, চলো, কিছু করার নেই, কারণ ওরা যখন চাইছে না সেখানে জোর করে তো আমাদের লাভ নেই, বলো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই একটা পা প্রতিবন্ধী, তাই ওকে কেউ ঠিক মতন গ্রাহ্য করে না এবং ভালোবাসা দেয় না। ওর বা পাটার দিকে তাকিয়ে দেখো একটু, ওর খুবই কষ্ট হয় কিন্তু মুখে বলে না। এখানে ঠ্যাং পুরানো হয়ে গেছে, আর কিছুটা আছে। এখানে তোমাদের দাদাভাই মাথার চামড়াটা পুড়িয়ে নিচ্ছে ভালো করে। তো দেখো, আমার জীবনে ঘটে যাওয়ার কিছু কথা তোমাদেরকে আমি বলবো। আমি গ্রামের সাধারণ বাড়ির মেয়ে, খুবই গরিব ঘরের মেয়ে। আমি পড়াশোনা করতে করতে হঠাৎ আমার বিয়ের সম্বন্ধ এলো। আমার কিন্তু বিয়ে করার কোনো আগ্রহ ছিল না। যদি বলো কেন, তবে বলি, আমার ইচ্ছা ছিল আমি অনেক দূর পড়াশোনা করব, কিন্তু কি বলো তো, কপালে নেই, কীভাবে পূরণ করব বলো। আর এইদিকে আমার বাবা মা খুবই গরিব, তো ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছিলো বলেই দিয়ে দিল বিয়েটা। তো আমি আমার বাবাকে বলেছিলাম যে আমি এখন বিয়ে করব না, আমি পড়াশোনা করব। বাবা রাজি হয়েছিল। আমার মা বলল, না, বিয়েটা দিয়ে দাও গা। তো আমার মায়ের জন্যই বিয়েটা হলো। আমার মা খুব আফসোস করে যে বিয়েটা না দিলেই হতো, এখন পড়াশোনা কালেই ভালো হতো। কি করবে বলো, আর তো কিছু করার নেই। ওইটাই ছিল আমার অর্ধেক স্বপ্ন। হবে নাকি তা একটা পুড়িয়ে যাবে, দেখ রামতে রামতে তখন লাগবে।
পুড়িয়ে রাখলে কিন্তু গ্যাস উঠে যাবে না, এটা গরম খেতে পারি না, পয়সা দিয়ে কিনে নাই হবে। এটা সরাই, এটা সরাই। এখানে তোমার দাদাভাই সব পুড়িয়ে রেখে দেবে, কারণ এখন যা গরম পড়েছে সব নষ্ট হয়ে যাবে। এখানে সব কমপ্লিট, চলো রান্নাটা দেখতে থাকো। খাবি তো এখানে তেল জায়গা গরম না। হলেই গোটা মশলা, পেঁয়াজ লাল করে ভাজা। এই গন্ধটা শুনছো? পেঁয়াজটা পুরো লাল করে ভাজা হয়ে যাবে। মাংসটা গরম আছে 10 মিনিট, গরম আছে 10 মিনিট। তাড়াহুড়ো করলে মাংস শক্ত হয়ে যায়। এখানে তোমার দাদাভাই পেঁয়াজটা লালভাবে ভেজে নিল কাঁচামরিচ দিয়ে। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে। এখানে রসুন, পরিমাণ মতন আদা দিয়ে ভালো করে আদা রসুন ভেজে নেব। এইভাবে রেঁধে দেখো বন্ধুরা, খুব সুন্দর তরকারির স্বাদ হবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এরপরে মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালোভাবে কষে নেব। তো খুবই সুন্দর একটা রং বেরোবে। আর মশলাটা এভাবে ভেজে রাখলে মশলাটা কাঁচা গন্ধ ছাড়ে না। এখানে একটু পরিমাণ মতন জল দেবে, নুন দিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে মাখা মাখা করে নেবে। ভালোভাবে ধৈর্য ধরে ভেজে নেবে, তাড়াহুড়ো করবে না। পুরো মশলা কষা হয়ে গেলে হালকা তেল ছাড়বে দেখবে, তারপর এটা একটু খাটিয়ে দেবে। হালকা মিডিয়াম আছে মশলাটা ভালোভাবে কষে নেবে। মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে মশলাটা কষে নেবে। হালকা তেল ছাড়া ছাড়া হয়ে গেলে মাংসটা দিয়ে দেবে। মাংসটা দেওয়া হয়ে গেলে হালকা আঁচটা বাড়িয়ে ভালোভাবে কষে নেবে। তোমরা পরিমাণ মতো নুন দেবে, মাংসটা কষবে। তাড়াহুড়ো করবে না। তো চলো এখানে 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখো খুলে আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবে 5 মিনিট। মাংস তৈরিতে আমার আলু একটা দুটো না দিলে ভালো লাগে না। আমাদের দাদা ভাই আমাকে বলছে আলু দিয়েছে কেন, তো আলু আর ঝোল ছাড়া আমার ভাত খাওয়া হয় না। গরম ভাতে আলু আর ঝোল ছাড়া কি জমে বলে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে পরবর্তী ভিডিওয় দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার দিয়ে পাশে থেকো। তোমাদের জন্য তোমার ভালোবাসা আছে, আমার ভালোবাসা দিয়ে তোমাদের বুক ভরিয়ে দেব। এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এদিকে আসার জন্য আমন্ত্রণ জানালাম। প্রতি সকাল 11টা।